والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله سبحانه معبود الله سبحانه معبود لا إله إلا الله قل لا إله إلا الله الله سبحانه معبود ইহুদি দুই আলেম ও মুহাম্মদ আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে শাহিদ আল্লাহু আকবার শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকীম আল্লাহ একবারই করে জানায় দিলেন শাহিদ আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ ইহুদি আলেম আমার আপনার নবীর হাত মুবারক করে কাছে এনে গভীর মনোযোগ সহকারে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া ইহুদি আলেম তার ওপিনিয়ন তার মতামত ব্যক্ত করে বলতেছেন হাদা রাসূল রাব্বিল আলামিন হাদা রাহমাতুল লিল আলামিন ये बालों पे अल्लाह रसूल से बात बशर करने रहमा चित्कार में कर अल्लाह আকবার 12 বছর এই 12 বছর বয়সে ইহুদি আলেম এই বালককে আল্লাহর রাসূল জামাত বশর করনে রহমত মক্কা মামুন আশ্চর্য হয়ে বলেন ও মাওলানা সাহেব কেমন করে বুঝলেন কেমন করে জানলেন এই বালক কি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত ওরে মক্কার লোকেরা শোনো আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম আল্লাহর ধ্যানে রয়েছিলাম আর মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতেছো হে মক্কার মানুষেরা শোনো আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ রয়েছে যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যায় না যখনই কোনো গাছের নিকট দিয়ে যায় তখনই আমি তাকে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথার মতো করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাতে আসে আমি আমার মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি গাছপালাগুলো ওই লোকটাকে মাথার মতো করে সম্মান জানাইতে আছে আর আমি আমার তাওরাতের মধ্যে পড়েছি নবী রাসূল যদি না গাছপালা কাউকে মাথা মতো করে সম্মান করে না তাহলে অবশ্যই এই কাফেলার ভিতরে একজন নবী আছেন আর এখন তো আখির জামানার নবী আসার সময় আর উনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আখির নবী আমার খানকার নিকট দিয়ে চলে যাবে এটা আমি আর খানকার ভিতরে বসে থাকবো এটা হয় না এই জন্য আখির নবীকে এক নজর দেখার জন্য খানকা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াইলাম তাহলে এই বালকটাই যে সেই ব্যক্তি এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন দেখো মক্কার লোকেরা শোনো আমাদের তাওরাতের ভিতরে আখির জামানার নবীর সুন্নতের বর্ণনা আছে আমি তোমাদের এক একজনকে হাত ধরে কাছে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই এই বালকটির কাছে আসার পরে আমি যখন তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখির জামানার নবীর সুন্নতের যত বর্ণনা আছে সবগুলো বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতবার কি লম্বা করে দিয়ে বলেন রুকানা যদি পারিস রে আমার হাতটা টেনে একটু নিচে নামা আর না হয় ধাক্কায় একটু উপরে ওঠা জবান খোলেন জোরে কর এইভাবে হাত রাখলে কিন্তু বেশি শক্তি থাকে না একটু খেয়াল যদি না থাকে ধাক্কা দিয়ে ধরলেই নিচে নামবে কিন্তু রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ
তোমার হাতটা একটু নিচে নাও, একটু উপরে উঠাও। আমার আপনার নবীর হাত মোবারকে দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবী এখন নবীর হাত ধরে টানে নিচে নামে, টাকা উপরে উঠে। এত বড় বাহাদুর, পুরা ঘামায় গেছে, 1 ফুট শেষ। আমরা কি করে 1 ফুট না কান্দে করে আমাদের দিকে, আমাদের ব্রাহ্মণদের 1 ফুট, আর আপনারা শোনার মধ্যে দিকে তো ফুট চুপ। আচ্ছা 1 ফুট না, 1 ফুট কত? একবার বিড়ি খাই না, আরেকবার বিড়ি খাওয়ার টাইম এবার রাত পর্যন্ত নাকি? ঠিক আছে তো এই 1 ফুট নবীর হাত ধরে টানছেন, ধাক্কা 1 ফুট এবার লোকানা থামায় গেছে। এবার ছেড়ে দিয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হইতেছে আমাদের মতো হলো আমার এই জন্য আমি তোমার সাথে আসছি, আমার একটু সুযোগ দাও, আমি গিয়ে তাদের কাছ থেকে একটু আশীর্বাদ দিয়ে আসি। আবার লাগবে নবী বললেন তাকে সুযোগ দেওয়া দরকার, না হলে বলবে দেবতার আশীর্বাদ পাইলে তো আমার সাথে বসে। নবী বললেন যাও, বড় ছোট মাঝারি সব কিছুর আশীর্বাদ দিয়ে। এবার মন্ডপীকে সবার সঙ্গে আমি মোহাম্মদের সঙ্গে নাচ দিলাম, পারছি না, মনে হয় আপনারাও সন্তুষ্ট। আপনাদেরকে দুধ দেবো, কলা দেবো, শিরা দেবো, মুড়ি দেবো, আঙুর দেবো, এই দেবো, সেই দেবো, আশীর্বাদ দেবো। ইচ্ছা মতনে আশীর্বাদ দিয়েছে। এবারে বস্তা ভরে গেছে। এবার মনে হয় খুশি। নবীর কাছে আসার পরে নবী কিভাবে আশীর্বাদ নিয়ে এসে বলে হাত নিয়ে এসে, ও ঠিক আছে, আবার তুমি হামলা করতে পারো। এবার আগে আসলে রহমতের নবী বলেন, আগে তো হাত দিয়েছিলাম, এখন আর হাত না, রোকানো ওর মোকাবেলা করলে এখন আমি শুধু আঙ্গুল মোবারক দিলাম, পারলে এটা নিচে নামা না হলো। এখন একটু চিন্তা করেন, এত বড় বাহাদুর যে জীবনে কোনোদিন পরাজিত হয় না, সেই লোক এখন আমার নবীর আঙ্গুল মোবারক টানাটানি করে। কিন্তু তারপরেও নবীর আঙ্গুল মোবারক নামাইতে পারেন। এখন গিয়ে তার হুশ হচ্ছে, যারা আঙ্গুলই নামাইতে পারলাম না, এখন তো তার তো সিরিয়াল হইতেছে। আমি তো 2 বার আক্রমণ করেছি, এখন তো তার সিরিয়াল আসতেছে। যে লোকের আঙ্গুল নামাইতে পারি না, এই লোক ঘুরাইয়া যদি আমারে মারে তখন কি হবে? এই চিন্তা এবার নবী কয়, তোমার তো 2 বারের সুখ শেষ, তো এবার আমার একবারের অনুমতি দাও। কহ একবারের অনুমতি যদি তোমাকে দেওয়া লাগে, তুমি মুহাম্মদ অনুরোধ হইল শুধুমাত্র ধরলেন, একেবারে আজকে থেকে আমরা যেসব নাম ওষুধ হিসাব আমার নবী কিভাবে নাই এমন সময় একটু ঘুরানি দিছে, ভারী জিনিস একটু মাটি থেকে ঘুরানি দিতে পারে, আস্তে আস্তে বুঝে না রে, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে। এবার ঘুরানি শুরু করছে, বোঝা যায় জ্ঞান করতেছে। ঠিক মতো তখন ঘুরানি হয়েছে, নবী হঠাৎ করে ছেড়ে দিয়েছে, মাটির মধ্যে পড়ছে, উঠছে। আমার নবীর দিকে তাকায়, মুহাম্মদ সাক্ষী দিলাম, ঘোষণা দিলাম, তোমার আল্লাহই সন্তুষ্ট। আমার নবীর আল্লাহ যা দিয়েছেন সেগুলো বললেই তো জীবন শেষ হবে, কিন্তু বলা আসেন অনেক দূর চলে গেছি, এত দূর না, আমি আপনাদেরকে শুধু নিয়ে যেতে চাই। ওই 2 জন ইহুদি পণ্ডিত মদিনায় আসা, মদিনার সুরতিকে এটা আখেরি জামানার নবীর হিজরতের সময়। তো বাদশা কতদিন আগে বাড়ি বানিয়ে দিয়ে গেছে, কথা বলে রে, 400 বছর আগে। আর আমার নবী 400 বছর পরে মদিনায় হিজরত করে উট ছেড়ে দিয়েছেন, বিদেশে হেঁটে গিয়ে বলতে আমি সেই বাড়িতে উঠবো। সেই উট নবীর জন্য বানানো 400 বছর আগের বাড়ি, বানানো বাড়ির সামনে গিয়ে বসে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দেখেন এই 2 জন ব্যক্তি যখন একজন আরেকজনকে বলতেছে এটা মদিনা, এটা আখেরি জামানার নবীর হিজরতের শহর, ইতিমধ্যে তাদের কানে আওয়াজ চলে এসেছে যে এই মদিনাতে একজন লোক আছে যিনি নিজেকে নবী বলে দাবি করে। কানে আওয়াজ চলে আসছে। এবার তো যদি তাই হয়ে থাকে তাহলে সেই নবীকে একটু দেখতে যাওয়া দরকার। এবার তো চলছে নবীকে দেখার জন্য রাহমাতুল আলামিনের খবর নিয়ে গেছেন। যেই মাত্র নবীকে দেখছেন, দেখা মাত্রই একজন আরেকজনকে বলতেছে তাওরাতে আখিরি জামানার নবী সুন্নতের যত বর্ণনা আছে সব বর্ণনা তো এই লোকটার মধ্যে দেখা যাচ্ছে। আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে কতদিন নিয়ে যেতে পারবো? ও মুসলমান, আমার আপনার নবীর বয়স মাত্র যখন 12 বছর, মাত্র যখন, তখন আবু তালেব নবীর অভিভাবক আবু তালেব সিরিয়াতে গাড়ির ব্যবসার জন্য এই জন্য চিন্তা করছে মক্কার মানুষ নির্দিষ্ট একটা পথ দিয়ে সিরিয়ায় যেত, জানতো রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা আছে, কিন্তু কোনোদিন সাক্ষাতের জন্য যায় নাই, তারাও সাক্ষাতের জন্য আসে নাই। কিন্তু যেই বছর নবীকে নিয়ে চলছে সেই বছর ব্যতিক্রম ইহুদি আলেম খানকা ছেড়ে দিয়ে রাস্তায় এসে তারা এসেছে, আর যেই মাত্র কাফেলা আসছে এমনি সবাই সব একজন একজন করে হাত ধরে আর কাছে মাথা থেকে পা পর্যন্ত দেখে আলাদা রাখে, আরেকজন দেখে আলাদা আলাদা করে কার্যক্রমটা এখানেও যদি চালানো হয় আপনারা বুঝবেন উনি এমন একজন লোক তালাশ করতেছেন যেই লোকটাকে তিনি দেখতে চিনতে পারবেন। আস্তে 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 12 বছরের বালক বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাত মোবারক পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। ইহুদি আলেম আমার আপনার নবীর হাত মোবারক ধরে কাছে এনে গভীর মনোযোগ সহকারে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া ইহুদি আলেম তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করে বলতেছে, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত। ঠিক কারণ আল্লাহু আকবার। 12 বছর, এই 12 বছর বয়সে ইহুদি আলেম এই বালকটি আল্লাহর রাসূল জগৎবাসীর জন্য রহমত। মক্কার মানুষজন আশ্চর্য হয়ে বলেন, ও মাওলানা সাহেব কেমন করে বুঝলেন, কেমন করে জানলেন এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত? ওরে মক্কার লোকেরা শোনো, আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, আর মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতেছো। এমন মানুষেরা শোনো, আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ রয়েছে যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাই না, যখনই কোনো গাছের নিকট দিয়ে যায় তখনই আমি তাকে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতেছে। আমি আমার মোরাকাবার ভিতরে দেখতে পেয়েছি গাছপালাগুলো ওই লোকটাকে মাথার মতো করে সম্মান জানাইতেছে। আর আমি আমার তাওরাতের মধ্যে পড়েছি নবী রাসূল যদি না গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না, তাহলে অবশ্যই এই কাফেলার ভিতরে একজন নবী আছে। আর এখন তো আখির জামানার নবী আসার সময়, আর উনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আখির নবী আমার খানকার নিকট দিয়ে চলে যাবে, এটা আমি তার খানকার ভিতরে বসে থাকবো, এটা হয় না। এই জন্য আখির নবীকে এক নজর দেখার জন্য খানকা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াইলাম। তাহলে এই বালকটাই যে সেই ব্যক্তি, এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন? দেখো মক্কার লোকেরা শোনো, আমাদের তাওরাতের ভিতরে আখির জামানার নবীর সুন্নতের বর্ণনা আছে। আমি তোমাদের এক একজনকে হাত ধরে কাছে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই। এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম, আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখির জামানার নবীর সুন্নতের যত বর্ণনা আছে সব বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে। আল্লাহ, এটা অসম্ভব কিছু না। এই যুগে আমরা জন্য বোঝানো বড় সহজ। আমি একদিন ওই শহরের ভিতর থেকে অটো দিয়ে আসি, অটো আছে অটোতে উঠার পর থেকে একটা লোক করে আমার ওনার মতো বয়স না, মানে সুন্দর মশাটা বসা খুব সুন্দর। আমার ভিতরে কেমন একটা ভয় লাগতেছে, কত ভয় করে আমার কেমন দেখে আমিও দেখি লোকটা আমার দেখে 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 শেষ পর্যন্ত লেপ্রেসার আর নিজের সামলাইতে পারছে, শ্বাস প্রশ্বাস পর্যন্ত হইতেছে। একটা কথা আমি দেশের বাইরে থাকি, আমি একজন বক্তা, ওয়াসী ভক্ত, আমি আমার কাছে চেহারা চলে মনে হইতেছে বললাম তুমি লোক বক্তার না, তো বক্তার নাম ঠিক আছে। আরেকদিন
এই জগন্নাথ মন্দির দিকে কোথায় গেল? এক দোকানে ক্রিকেট ঢুকছে, ও না ছাতা দিয়া ইয়ার মধ্যে ঢুকছি পিউরিয়া ঢোকার পরে এক লোক একবার ভিতরে বাইরে থেকে ভিতরে আবার আমি তো ভিতরে মতো মনে মনে ভাবছি যে আজ আমার মনে নেই মনে হইব, কারণ এই দিন ডর করছি এখন আর ডর করবো না। কথা বুঝছেন না? এখন আইসা হুজুর আপনি মেরাদুল্লাহ সব না আমি মেরাদুল্লাহ আমরা দীক্ষা বাংলা লন্ডন থেকে আমরা আসুন এখন আমাদের দীক্ষা বাইরে গিয়া মোবাইলে আবার দেখছি টাইমটা বাইর করে মোবাইলে টাইমটা বাইর করে মিলাই আবার আমার কাছে আসছে যে আমারই অবস্থা কেমন হয়? তো আখের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি করেছেন 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব ছিল কোরআনের আগে, ছোট 103 খানা আর বাকি 100 ছোট। ও মুসলমান, সবগুলো কিতাবের ভিতরে আমার আপনার নবীর সুরতের বর্ণনা ছিল। যার কারণে 12 বছর বয়স হওয়া মাত্রই ইহুদি আলেম এই লোকটা আখির জামানের নবী আর এই লোকটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাটা হলো ইহুদি আলেম ও মক্কার লোকেরা শোনো ও কি আপনার তাওরাতে আছে ওই নবীকে পাইলে তোমরা সম্মান করো, নবীকে পাইলে আসতে পারেন আপনারা আরেকটু গরম করছে পিঠা বানাইতে হলে কোনাটা গরম না পিঠা ভালো তো দেখেন ইহুদি আলেম আমাদের তাওরাতে আছে ওই নবীকে পাইলে সম্মান করো। এখন তো নবী নাই, কাকে সম্মান করো? এখন নবী নাই, নায়েবে নবী আছেন ওলামায়ে কেরাম, তাদেরকে সম্মান করলেই নবীকে সম্মান করতে হবে। মুহতারাম হাজিরিন, ইহুদি আলেমকে শোনো, নবীর সম্মান, প্রকৃত সম্মান হলো নবীর অনুসরণ অনুকরণ। এরা এমনি 250 কিলোমিটার গতিতে দৌড়ে আমি বলেছি নবীর সম্মান হলো নবীর আদর্শ গ্রহণ করা, এটা হলো নবীর সম্মান। আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি। তো জামাই শুনবো, জামাই বুঝি না কি জামাই? আচ্ছা তার জামাই বউটা বুঝে রাস্তা পাতেন এখন ভালো ভালোবাসে। হ্যাঁ এখন বুঝে আমি একটু বাজারে যেতেছি, কি বাজার জানি রে? শান্তি অত দূরের বাজার, খান্দার টাকা জগদল বাজার, এই জন্য জগদল বসে বাড়ি আমি চিনি না বাড়ি জগদল বাজারের মতো বসে এখন জগদল বাজার থেকে আসতেছি, ভাত রান্না করো আর একটু মাছ আছে, মাছটা একটু ভুনা করো, একটু রান্না করে আসছে খায়া আমার কাজ আছে এখন আমাদের বাজারে গিয়ে বিরিয়ানি খাইছে দেখেন ম্যাডাম এখন যেমন ছিল যেমন জায়গাতেই আছে, এখন বলতেছে কি ব্যাপার রান্না করা হয়েছে এখন আমি কত ভালোবাসি রান্না বুঝিনি এমন কথা। আমি তোমাকে ভালোবাসি কিন্তু কি করি না ভাত রান্না করি না তরকারি রান্না করি। আচ্ছা বলে দেখি এই ভালোবাসা আপনার কাছে গ্রহণযোগ্য? আরেকবার যদি এমন হয় যদি ভাই লাগে আমি রান্না করি না আপনি মানবেন? 3 নম্বর বার যদি হয় তাহলে লাডি লয়ে যাবেন রাখতে ভালোবাসা ভাই তুই ভালোবাসো ভাত রান্না জানোস না খাইতে জানোস না তুই দেশের ভালোবাসা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আসলে নবী যদি পান সুন্নাত কথা এই আর একটু জোরে কর। এখন যদি সুন্নাত নাই নবী আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের রূপে যা তো ভালোবাসার দরকার নেই, তোরা আমরা হাজার বছর পানি পান করার দরকার নেই। জোরে 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 আল্লাহ আমাদের সবাইকে পূজার তৌফিক দান করুন বলি আমিন। মনে আছে ওই দুইজন ইহুদি সিরিয়া থেকে আগত দুইজন ইহুদি আগে নবীকে দেখার জন্য গিয়ে দেখা আমার হইল দেখা এই মেসা আখেরি নবীর সুরতের যত বর্ণনা সব দেখি ওনার কাছে মিলে গেছে। সামনে আগাই আয়াতটা নাজিল হওয়া পর্যন্তই আগে যাওয়া যাবে এই বিষয়ের নাম দিত না। হ্যাঁ 30 হয়ে গেছে, হ্যাঁ 7:30 আবার শেষ করার জন্য জি 7:30 শেষ করা। এখন যেটুকু আছে 30-এর পরে যা হয় এটা হলো বোনাস। ওই যে দেখেন ঠিক আছে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই বসে বুদ্ধি ভালোই মানে আমি না করি মানে আমি আর বেশি করবো না এটা স্লোগান দিয়ে প্রতি বাড়াই যাবে ওটা বুঝেন না মানে খেলা আসলে তার অনেক দূর না আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আমরা তো টেনশন করতাম জি আমি বলছি জিনিসে শেষ করার যদিও কথা ছিল কিন্তু তারপর আমি শেষ করছি না আপনাদেরকে কিছুটা হলেও বাড়তি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আসুন এবার দুজন লোক নবীর সামনে গিয়ে হাজির নবীর সামনে গিয়ে বলতেছেন এবার একেবারে এই মুহূর্তের কথাগুলো একেবারে আমার চোখে চোখ রেখে শুরু করে আমি আশা করছি দুজন লোক গিয়ে আমার আপনার নবীকে প্রশ্ন করেন আনতা মুহাম্মদ আপনি কি মুহাম্মদ নবী বলেন নাম হ্যাঁ আমি মুহাম্মদ আনতা আহমদ আপনি কি আহমদ বলে হ্যাঁ আমি আহমদ আমি মোহাম্মদ আমি আহমদ ওই দুইজন ইহুদি আলেম সিরিয়া থেকে একজন দুইজন এবার ডাক দিয়ে বলছেন ও মুহাম্মদ আপনি কি নিজেকে নবী বলেন বলে হ্যাঁ আমি নিজেকে নবী বলি আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন তাহলে আমরা আপনাকে একটা প্রশ্ন করবো যদি জবাব দিতে পারেন আমরা ঘোষণা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আমার নবীকে তারা দেখলেই চিনতে পারতেন যে আসলে বললাম না আগে যে 1,23,999 জন পয়গম্বরকে দিয়ে আল্লাহ শুধু আমার নবীর বিবরণ দিতে পাঠাইছেন আগে আখির নবী আখির নবী আখির নবী আখির নবী একটা প্রশ্ন করব জবাব যদি দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আপনার নবীকে যদি কেউ প্রশ্ন করে আমার নবী উত্তর দিতে পারবেন কি পারবেন না হে মুসলমান আমার নবীকে প্রশ্ন করা হয় জমিনে জবাব আসে আরশে আজিম থেকে আসমান থেকে ও মুসলমান জবাব আসতে সময় লাগে কয়দিন হ্যাঁ 1 সেকেন্ড লাগে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা লক্ষ্য করে দেখেন কতক্ষণ সময় লাগতে পারে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় খুলে ওই কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছেন জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপরে সীমান্ত এলাকায় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার ইউসুফকে ছেড়ে দিয়েছে ডাইরেক্ট গিয়ে যদি নিচে পড়ে আমার ইউসুফ বেটা পাইতে পারে ও জিবরাইল দৌড় দিয়ে যাও ওর ভিতরে গিয়ে তুমি আগে প্রবেশ করে আমার ইউসুফকে তোমার হাতের উপরে বসায় দাও ইউসুফ আলাইহিস সালাম কুয়ার উপর থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে নিচের দিকে যাচ্ছে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়ে এসে আগে কুয়ার ভিতরে প্রবেশ করে ইউসুফ নবীকে হাতের উপরে বসায় এবার বলেন জিবরাইল ওহী নিয়ে আসতে সময় কয় ঘন্টা লাগতে পারে আমার আপনার নবীর আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন কারো কাছে জিবরাইল আগমন হয়েছে সারা জীবনে 5 বার কারো কাছে জিবরাইল এসেছেন সারা জীবনে 10 বার কারো কাছে এসেছেন 50 বার কারো কাছে এসেছেন 100 বার আর আমার আপনার নবীর মাত্র 23 বছর নবুয়তি জীবনে জিবরাইলের আগমন হয়েছে 24,000 বার এখন যদি জবাব দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান নবীর মনটা কত বড় তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এই জন্য কি প্রশ্নটা একটু বলো তোমরা কি প্রশ্ন করতে চাও আমাকে কি তোমরা জিজ্ঞেস করতে চাও বলো আমার ভাইরা এবার তারা যে কথা বলেছে এটা সচরাচর আমরা শুনি না বলি না এই জন্য খেয়াল করে শুনতে হবে তারা বলতেছে ও মুহাম্মদ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে একজন আপনারা বলেন কয়জন সবাই মিলে বলি কয়জন আমার আল্লাহ কয়জন আমার মালিক মদিনার ইমাম ওনাকে জিজ্ঞাসা করা ছিল হুজুর আল্লাহ যে একজন আপনি কেমনে বলছেন জি রাখেন আল্লাহ যে একজন আপনি এটা কেমনে বুঝলেন একটু বলতো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের কোনো দলিল আমার লাগছে না আমি শুধু মানুষের চেহারা দেখে বুঝছি আল্লাহকে ওইটা কেমনে শুধু মাফ করে দিয়ে এই জায়গাটার নাম কি কথা বলেন এটার নাম এই যে জায়গাটার নাম আচ্ছা বোঝানোর উদ্দেশ্য হলো এই অঙ্গগুলো আমার চেহারার মধ্যে আসে না কথা বলেন কপাল নাক চোখ ওনার আসেনি আমরা সবার আসেনি অঙ্গ সবার এক কিন্তু দেখতে একরকম লাগে এখানে যত মানুষ আছে সাহায্য আমার দিকে সামনে তুমি তো দেখো মাশাআল্লাহ সুন্দর বিষয় এই লিখে সুন্দর চেহারা দেখাইছে আমাকে কারো দেখাইতে দিও এই যে দেখেন এই যে এটার নাম কপাল এটার নাম নাক এটার নাম চোখ এটার নাম গাল এটার নাম
অনন্ততা আমার যেমন আছে আপনাদের আছে, পৃথিবীর 800 কোটি মানুষ সবার চেহারার মধ্যে আল্লাহ অন্ধ দিয়েছেন, কিন্তু ফিটিং করতে গিয়া এমন পার্থক্য রেখে ফিটিং করেছেন সারাটা দুনিয়া ঘুরলেও একটা চেহারার সাথে আর একটা চেহারাকে শতভাগ মিলানো যাবে না। ইমাম মালিক যে কারিগরি এতগুলো চেহারা বানাইলেন একটার সাথে যে পানিটা মিলে না, তাহলে বোঝা যায় কারিগর একজনে বানাইছেন, দুজনে বানাইলে কোনো না কোনো জায়গাতে মিলে। শুধু তা না, আরো সুবহানাল্লাহর জায়গা আছে, আরো সুবহানাল্লাহর জায়গা আছে। আমার বলার ইচ্ছা থাকলেও পারতেছি না, তারপরে একটা শুধু বলি। মোবাইল সিম কিনতে গেলে লাগে, দলিল করতে গেলে, পাসপোর্ট করতে গেলে লাগে, হ্যাঁ আমরা টিপ বুড়া আনবো, ওনারও বুড়া আনবো, ওনারও বুড়া আনবো, ওনারও বুড়া আনবো, টিপ দিলে একরকমই দেখা না, তো টিপ দেওয়ার দরকার যে এই আঙ্গুলগুলোর মাথা এমন কিছু সূক্ষ্ম রেখা আছে যা একজনের দেখার সাথে পৃথিবীর আরেকজন মানুষের দেখার মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ আল্লাহ বানাইছেন, এই মুহূর্তে আছে এই 800 কোটি মানুষের আঙ্গুলের মাথায় আল্লাহ 800 শরীর করলেন, যা আল্লাহ বসায় দিয়েছেন, যার কারণে পৃথিবীর কোন জায়গায় আপনি আরেকজনের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হইতে পারবেন না আঙ্গুল দেওয়ার জন্য। পৃথিবীর কোন একটা ইমিগ্রেশন আপনি পার হতে পারবেন না আরেকজনের পাসপোর্ট দিয়ে। তার কারণ কি? ওই পাসপোর্টের সাথে আপনার ফিঙ্গারের। তাহলে বোঝা গেল যতজন মানুষ তত রকমের চাপ, যতটা আঙ্গুল তত রকমের চাপ। কে বসায় দিলেন? আওয়াজ করে মহব্বতে বলেন কে? সেই মালিকেরই চিন্তা, সব চিন্তা মালিকের চিন্তা। দুনিয়াতে এই একদিনের ভিতরে কত কথা বলি, কত কথা বলি, কত কথা বলি, কিন্তু মালিকের নামটা শুধু বলি। শত শত কথা বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জবান দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের হয় না, অনেক অশ্লীল কথা, আর কথা, কুকথা জবান দিয়ে বের হয়, কিন্তু যে মালিক জবান দিলেন সেই মালিকের নামটা উচ্চারণ। এবার আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। সন্দেহ আছে? আরো জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহু আল্লাযী عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله سرى آكل معبود الله سرى آكل معبود لا إله إلا الله ولم لا إله إلا الله الله سرى آكل معبود ইহুদি দুই আলেম ও মুহাম্মদ আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে? এবার দেখেন প্রশ্ন কিন্তু একবারে সহজ। আল্লাহ যে একজন বলে হ্যাঁ আল্লাহ একজন, তো আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে? কে সাক্ষী দিয়েছে যে আল্লাহ একজন? বড় সাক্ষী কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে যেই মাত্র প্রশ্ন করা হয়েছে সাথে সাথে রব্বুল কারীম আমার তিলাওয়াত করে সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে জবাব দিয়েছে। আল্লাহ শাহিদ আল্লাহু আকবার। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাঈকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকীম। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন শাহিদ আল্লাহ, স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর চেয়ে বড় আর কোনো সাক্ষী হইতে, আল্লাহর চেয়ে বড় সাক্ষী কোনো কিছু? তারা তো জানতেই চেয়েছিল যে আল্লাহ যে একজন এর সবচেয়ে বড় সাক্ষীটা কাকে? আল্লাহ নিজে আয়াত নাযিল করে বলেন আমি আল্লাহই বড় সাক্ষী। আল্লাহ সাক্ষী দাতা শহীদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এরা বলেন আর কোনো মাবুদ। ইহুদি আলেম সাথে সাথে কালেমা পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে আয়াতের উপরে আলোচনা আর লম্বা করা, আয়াতের উপরে কথা আর লম্বা করা যাবে না, তবে আমি ফিনিশিংটা দিয়ে দিতে চাই। বাস বাস বাস, কথা বললেন না?
কারো কোনো কথায় আমরা বিভ্রান্ত হব না, কারণ এত সুন্দর করে আপনারা মাগরিবের নামাজের পরে বসে বসে ওয়াজ শুনবেন, এটা কি শয়তানের পছন্দ? শয়তান বিভিন্ন সুরতে চাই করে ডিস্টার্ব করে। কথা বুঝেন না? কোনো সময় মন্দ সুরতে, কোনো সময় ভালো সুরতে। কাজে আমরা এই দিকে কান্না দিলেই হবে। আসল বলছিলাম, তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ছাড়া, এই কালেমা ছাড়া, এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। লম্বা কথা, আমি সে লম্বা কথা বলতে পারবো না। বাইজ মুস্তাফি রহমতুল্লাহ এক রাস্তা দিয়ে যান, গিয়ে দেখেন এক পণ্ডিতকে বসে বসে ওয়াজ করতেছে, অমুসলিম, অন্য ধর্মের লোক। ভাবলেন কি কয়, বসে গেছেন এক কোনায়, যেই মাত্র বসছে পণ্ডিতের জমান বন্ধ হয়ে গেছে। লোকেরা তো কিভাবে ওয়াজ করেন না কেন? আমার মনে হইতেছে উম্মতে মুহাম্মদের কোনো বড় আলেম, কোনো বড় সাধক এই সমাবেশের ভিতরে ঢুকে গেছে, যার এলেমের পাওয়ারের কারণে আমার এলেম বন্ধ হয়ে গেছে। একটু দেখা দেন, একেবারে মোবাইল সেপ্টার দিয়ে না, সাবধান, কিছু করতে পারবো না, তাহলে দেখাই দেবো, কিছু করতে পারবো না, বলতে পারবো না, তাহলে দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমি না করলে কিছু করবো না। অন্তত 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 30 মিনিটের ওয়াজ আমি 2-3 মিনিটে করতেছি। একবার আমার দিক তাকায় থাকতে হবে। তো ঠিক আছে, তারপর লোক করে একটা নিয়ে আসা থাকে না, আমরা জবাবই বন্ধ হয়ে গেছিল এলেমের খাবারের কারণে। ইশারা দিছে, চলে আসছেন, আসার পরে মুসলমান কিছু কথা জিজ্ঞেস করবো, জবাব দিতে পারবো? হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারো। কথা বলো, খুব শুনেন, সবগুলো বলছি না, কয়েকটা বলছি। বলেন কোন জিনিসের 1 হয় 2 হয় না, কোন জিনিসের 2 হয় 3 হয় না। এমন একটা 3 বলেন যার 4 হয় না, এমন একটা 4 বলেন যার 5 হয় না, এমন একটা 5 বলেন যার 6 হয় না, এমন একটা 6 বলেন যার 7 হয় না, এমন একটা 7 বলেন যার 8 হয় না, এমন একটা 8 বলেন যার 9 হয় না, এমন একটা 9 বলেন যার 10 হয় না। এইরকম প্রশ্ন দিব না, এমন একটা 1 বলেন যার 2 হয় না। ও আল্লাহ, এখন তো এমন একটা না, সেটা আমি তো উত্তর পর্যন্ত থামছি। প্রশ্ন আছে, হযরত মাওলানা তারিক জমির জামাত মারাকাতুন, তার বয়ানের ভিতরে আছে, তার লিখিত কিতাবের ভিতরে আছে। প্রশ্ন করেছে 26টা, আমি তো 9 পর্যন্ত দিয়েছি। এখন হযরত ভাই উত্তর দিয়েছেন। আমি বলছি যে অন্তত 30 মিনিটের মধ্যে আমাকে 3 মিনিটে করতে হচ্ছে। এবার ডাকতে করে পণ্ডিত শোন, এমন 1 যার 2 হয় না, তিনি বলেন আমার আল্লাহ। কয়জন? কথা না, কয়জন? 2 হয়? ওই আল্লাহ 2 হয়? তাহলে এমন 1 যার 2 হয় না। এখন দিন 2 জাতি হয় না, রাত্র এবং দিন 2টা, 3 নাম্বার নাই। এখন 3 হলো মানুষের জীবন 3 ভাগে বিভক্ত, শৈশবকাল, যৌবনকাল, বুড়াকাল, 4 হয় না। 5 নাম্বার, 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বড় কিতাব 4টা নাযিল করেছেন, এখানে 5 নাই। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের মুহাম্মদ ফরজ করেছেন, 6 নাই। আসমান জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ আসমান জমিন বানাইছেন 6 দিনে, 7 নাই। আসমান জমিন আল্লাহ 7 দফা করে বানাইছেন, 8 নাই। ও মুসলমান, হযরত বাইরে দুবার বলেন, ও পণ্ডিত শোনো, আল্লাহর আরশে আযীম 8 জন ফেরেশতা বহন করে, 9 নাই। হযরত সালেহ আলাইহিস সালাম যে আল্লাহ একটা উট দিয়েছিলেন মুজিজা হিসেবে, পাথর থেকে বের করেছিলেন। এই উটটাকে ওই সম্প্রদায়ের 9 জন কর্মরত ষড়যন্ত্র করে হত্যা করেছিল, এর দোষ নাই। ও অনেক কিভাবে করে 26টা প্রশ্নের জবাব দিয়েছেন হযরত বাইজি। সর্বশেষ গিয়ে বলেন, ও পণ্ডিত, তোমার তো সব প্রশ্নের জবাব আমি দিলাম বলে, হ্যাঁ, তাহলে আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দাও। একটা? হ্যাঁ, অবশ্যই একটা। তাহলে তুমি বলো, মানুষ জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্তি না করে, জান্নাতে যাবে কোন জিনিসের বিনিময়ে? জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে কোন জিনিসের বিনিময়ে? এখন কোন শ্রোতা তো বুঝেন না, মুহূর্তের মধ্যে বদলায় লাগে, এখনই ভক্তি, এখনই কি ভক্তি। ওদের কথা বলে 5 তারিখের আগ পর্যন্ত মোটামুটি কিছু ভক্তি, কিছু বিভক্তি। 5 তারিখের মধ্যে তো দেখেন, এখন তো হুজুর তারাবির নামাজের মতো আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। আমি একটা জিজ্ঞেস করেছি, তাড়াতাড়ি করলাম, এটা কিন্তু বললাম আমি তোকে ডরে দিই, কোনো ডর নাই। তাহলে আমি যদি বলি তোকে কি করবো বলে, হ্যাঁ বলবো। আমি যদি বলি তোকে করবা বলে, হ্যাঁ করবো। ও ভাইজি, এত কষ্ট করতে পারলাম, এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে মানুষ যে জিনিসের বিনিময়ে, সেই জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কালেমা হলো সমান। আমি
ব্যাখ্যা করতে পারলাম না। আয়াত খালি নাজিল হয়েছে আর একখান কথা বলতে গিয়ে 30 মিনিটের ওয়াজ 3 মিনিটের ভিতরে ঢুকে গেছে। কথা বুঝেন না? তবে এই কথাটি বলতে গেলে 9টা প্রশ্নের উত্তর পর্যন্ত যাইতে গেলে 30 মিনিট সময় আলাদা লাগতো। ওয়াজ 30 মিনিট 3 মিনিটের ভিতরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। অতএব যা বলছি শুনছি, পূর্ণ করে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলো করে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামটা বড় সুন্দর, নামটা বড় সুন্দর। গ্রামের নাম যেমন বড় কাহ, হ্যাঁ, এটা সংগঠনের নাম বলছে একেবারে মাশাআল্লাহ উন্নত। আর ছেলেমেয়েদের যে আগ্রহ দেখছি আসলেই মনে হয়েছে যে পূর্ণ গুলাবের নমুনা আছে। তবে এই মাটি তখনই সার্থক হবে যদি এই সদস্যরা সত্যিকার অর্থে নিজেকে ইমামের মতো পবিত্র করে উঠাইতে পারে। আর সেই জন্য নাকি দুই জিনিস লাগবে, আল্লাহর হুকুম লাগবে, নবী। আল্লাহ পাক আমাদের সবাইকে তারপরে আমাদের তৌফিক দান করুন। সালাম আলাইকুম। সবাই লাগবে ধরে একটু বাচ্চা তো দেশে বিদেশে জিন্দা মুর্দা যা আছে তাহলে আর কেউ সালাম আলাইকুম নাকি দোয়া হয়ে যেত। যে যারা উভয়ের বিষয় দোয়া হাতে বসে আর কত উভয় থাকবে। জি মৌলানা সাহেব আপনি অসুস্থ, আমার পর থেকে বলতেছেন একটু আপনার জন্য যাতে সুস্থ আল্লাহ সব রোগীকে জন্য সুস্থতা দান করেন। মাশাআল্লাহ। এই আমরা দিয়ে আসেন খাঁটি মানুষ, হ্যাঁ, আসল দোয়া চাইছে, কারণ নিজের জন্য না পুরা জাতির জন্য। হ্যাঁ, অবশ্যই রহমতের বৃষ্টি খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করেন। মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ ভাই বোনেদের সব পাপ পৃথিবীর তামাম পৃথিবীর সকল মুসলমান গণনায়ককে মাফ করে দাও। আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিশাইত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমাদের হাত উঠাইয়া আমাদের মধ্যে থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় সকল কবরবাসী হয়েছে দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের জীবন কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ইমানদার বানায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ভাবি আছে আমার মটক দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়েছে ঋণ থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ বলছেন দোয়া চাইছেন উনি সকল রোগীদেরকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যারা যত রকমের সাহায্য সহযোগিতা করেছেন, মেহনত খেদমত করেছেন, সবার মেহনতের খেদমতে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সবাইকে পবিত্র গুনাহের মতো চারিত্রিকভাবে পবিত্র বানায় দাও। আল্লাহ সবাইকে শান্তি পাসওয়ার্ড নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ শান্তি গুনাহের আমাদের সবাইকে বানিয়ে দাও। তোমার হাবিবের সুন্নতের অনুসারী বানিয়ে দাও। রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মাঠকে তুমি ঠান্ডা করে দাও। আমাদের পাপের কারণে তুমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিও না। রব্বুল আলামিন আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না। আল্লাহ দয়া করে আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে আমাদের জন্য রহমতের বৃষ্টি সহ সব রহমতের ফয়সালা করে দাও। হে আল্লাহ পেট ভরে খাইয়া জবানটা ভরে মন ভরে যেন তোমাকে ডাকতে পারি সেই তৌফিক দাও। রব্বুল আলামিন যারা যত নেককার সুন্দর কষ্ট করেছে সবার মনের নেককার সুন্দর পুরা করে দাও। আয় আল্লাহ মাহফিল থেকে আমরা পর্যন্ত কায়েম ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য কিন্তু দুরূদ সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রূপে পৌঁছে দাও। তোমার হাবিবের উসিলা আমাদের সকলের দুআকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.